মানুষের জীবনটা অনেকটা গাড়ির মতো, যে গাড়ি বেশিরভাগ সময় চলমান। কখনো তার গতি অনেক বেশি, আবার কখনো তার গতি ধীর। কখনো প্রয়োজন মতো গাড়ি কোনো উপযুক্ত সময়ে উপযুক্ত ঠিকানায় দাঁড়িয়ে আরাম ও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করে নিয়ে আবার শুরু করে তার যাত্রাপথ। জীবনটা তেমন এক গাড়ি হলে আমরা পালন করে থাকি সেই গাড়ির পিছনের সিটের যাত্রীর ভূমিকা মাত্র। সেই গাড়ির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। আমাদের হাতে যদি কিছু থাকে তা হলো যাত্রাপথে জানালা দিয়ে পার হয়ে যাওয়া অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হওয়া। আমাদের হাতে থাকে জানালার বাইরে ঘটে যাওয়া নানান দৃশ্য নিখুঁতভাবে উপলব্ধি করা ও তা থেকে নিজেদের প্রয়োজনীয় শিক্ষাটুকু সেই গাড়ির ভেতর বসেই ডায়েরিতে তুলে নেওয়া। আর আমরা যেটুকু করতে পারি তা হলো সেই গাড়ির ভেতর বসে বসেই নিজেদের সমস্ত দায়িত্ব কর্তব্যটুকু পালন করার চেষ্টা করে যাওয়া। সেই দায়িত্ব কর্তব্যটুকু পালন করতে করতে হঠাৎ রাস্তার মাঝে স্পিড ব্রেকার আসে আর ছোট্ট একটা ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে যায় আমাদের নতুন করে। কখনো বা অন্য কোনোভাবে গাড়িতে হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়, আর সেই ব্রেক আবারও অন্যরকম ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে যায় আমাদের মস্তিষ্ক সেই ধাক্কার কথা ভোলে না। এবার সে আগের মতোই নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও ধাক্কা আসতে পারে। এই আতঙ্ক তার ভেতরে থেকে যায় চিরকাল। সেই আতঙ্ক যেন সর্বদা তাকে ভেতরে ভেতরে শেষ করতে থাকে। সে কাজে মন দেয়, দূর থেকে স্পিড ব্রেকার দেখে স্পিড ব্রেকারের ধাক্কা যত না বড় ধাক্কা দিতে পারে তার থেকে অনেক বড় ধাক্কার কল্পনা সে নিজ মনে করে বসে। কাজেই না তখন সে গাড়িতে বসে শান্তি পায়, না সে গাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। গাড়িটি যেন তখন তার জন্য হয়ে ওঠে দম বন্ধ করা অবস্থা, যা না তাকে হাসতে দেয় না তাকে কাঁদতে দেয়। অবশেষে যখন তার অবস্থা ঠিক যেমন একটা মাছের অবস্থা জলের বাইরে, তখন হঠাৎ তার মাথায় কার যেন হাতের ছোঁয়া। সে ছোঁয়া যেন সারা শরীরে অভয় শক্তির সঞ্চার ঘটায়। তার সমস্ত অস্থিরতা সমস্ত চিন্তার অবসান ঘটে যখন তার মনে পড়ে গাড়ির চালক যে স্বয়ং ঈশ্বর। যে গাড়ির নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে, সেই গাড়ির কোনো খারাপ পরিণতি কখনো হতে পারে কি?